আচ্ছা, ওই যে গত ক্লাসে যে কলাম লেআউটটা দেখাইছিলাম, এটা কি আপনি ভিডিওটা দেখছিলেন? প্র্যাকটিস করছেন এটা? তারপরে আমি আর কোনো ভিডিও টিডিও আর একটা দেখিনি। তাহলে তো সমস্যা, অনেক পিছায় পড়ে যাবেন। আর্কিটেকচার পার্ট শেষ এটা কি স্টার্ট। লেআউট? হ্যাঁ, কলাম এটা লেআউট, হ্যাঁ। স্ট্রাকচার কোনটা আছে? স্ট্রাকচার স্টার্ট করছি, জাস্ট একটা ক্লাস হয়েছে, ওখানে শুধু কলাম লেআউটটা দেখানো হয়েছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনি ভিডিওটা দেখলে পারবেন। কলাম লেআউট করার জন্য জাস্ট শুধু প্ল্যান থেকে কলামগুলো কপি করে নিছি, নিয়ে জাস্ট একটা করে গ্রিড লাইন নিছি, নিয়ে কলামগুলো নাম্বারিং করছি, এইভাবে সবগুলো করতে হবে আর কি। এটা আপনি ভিডিওটা দেখে নিলে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা দেখাবো হচ্ছে ফুটিং লেআউট, হ্যাঁ। এই যে আমাদের ফুটিং লেআউটটা। তাহলে ফুটিং লেআউট দেখানোর জন্য অবশ্যই আমাদের কি কি কলাম লেআউটটা কপি করে নিতে হবে। পুরো কলাম লেআউটটা সিলেক্ট করলাম, সিও এন্টার দিয়ে কপি করে নিব। নেওয়ার পর আমরা কি করব দেখেন, ফুটিং এর বিভিন্ন ধরনের সাইজ আসছে, হ্যাঁ। ছোট বড় দেখেন, F1 F2 আবার F3, না এখানে একটা কম্বাইন ফুটিং আছে। তাহলে ফুটিং এর সাইজটা আপনার ওই যে লোড ক্যালকুলেশন করার পরে ফুটিং এর সাইজটা আসবে, হ্যাঁ। আমাদের এখানে দেখেন F1 কত আছে আমাদের, এই কর্নার হচ্ছে 6 ফিট বাই 6 ফিট, এদিকে 6 ফিট এদিকে 6 ফিট। তাহলে আমরা রেক্টাঙ্গেল দিয়ে একটা ফুটিং বানাই নেব, ফুটিং। তাহলে এগুলো সব উঠাই দিলাম, এই কলাম লেআউটের যেগুলো ছিল আর কি, এগুলোর প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে ফুটিংটা হচ্ছে REC ইন্টার রেক্টাঙ্গেল, একটা ক্লিক করে 6 ফিট বাই 6 ফিট, না লেয়ারটা চেঞ্জ করে নেবো, ওয়ালের দিই REC ইন্টার 6 ফিট, কমা দেখেন 6 ফিট বাই 6 ফিট। আচ্ছা, এই ফুটিংটা আমাদের, এই ফুটিংটার মাঝ বরাবর কলামটা বসবে, হ্যাঁ। তাহলে আমরা কি করব, এই একটা ফুটিং এর এই কর্নার থেকে এই কর্নার একটা রেফারেন্স লাইন নিব, হ্যাঁ। আবার এই কলামে একটা নিব, নেওয়ার পর আমরা কি করব, জাস্ট এই ফুটিংটা সিলেক্ট করলাম, করার পর এই মিডে ধরবো, কপি সিও এন্টার। এই যে এটা মিড মিড পয়েন্ট শো করছে দেখেন, এই লাইনটার মিড মানে পুরাটার মিড এটা। তাহলে এইখানে ক্লিক করে জাস্ট এই কলামের যে একটা লাইন নিলাম, এর শুধু মিডটা বসানোর জন্য এই লাইনটা নিলাম, হ্যাঁ। নেওয়ার পর এভাবে বসাই দিলাম। তারপর আমাদের এই যে এটা আর এটা প্রয়োজন নাই আর, জাস্ট শুধু মিডে বসানোর জন্য রেফারেন্সটা নিলাম। তাহলে আমাদের ফুটিংটা বসানো শেষ। এখন ফুটিং এর ডাইমেনশনটা দেখাইতে হবে, এখানে ডাইমেনশন কিভাবে দেখাবো দেখেন, এদিকে আমাদের পুরা ডাইমেনশনটা দেখাইতে হবে, তারপর আবার এদিকে পুরাটা বা এদিকে পুরোটা দেখাতে পারেন, তারপর এই দুই সাইড হাফ করে আর কি, অর্ধেক। তাহলে প্রথমে আমরা এখান থেকে এখানে ডাইমেনশন নিব 6 ফিট, এখানে ক্লিক করে 6 ফিটটা একটু বাইরে দিলাম, 6 ফিট। তারপর এখান থেকে এখানে ক্লিক করে এখানে দিলাম 6 ফিট, আর এখান থেকে হাফ করে দেখাবো 3 ফিট, আবার এই যে এখানে 3 ফিট। এটা আমাদের প্রয়োজন নেই, এটা যদি লাগে এখান থেকে আমরা কপি করে নিতে পারবো। তাহলে এখানে নাম্বারিং করতে হবে F1, টেক্সট করব F1, একটু বাড়াই দেবো মানটা, 8 ইঞ্চি। আচ্ছা, তারপর আমাদের এখানে কি আছে, F2, F2 আমাদের 8 ফিট বাই 8 ফিট। তাহলে আমরা কি করব, আমরা রেক্টেঙ্গেল নিব, 8 ফিট, কমা 8 ফিট। তারপর সেম ভাবে আগের মতো দুইটা লাইন নিব কর্নার থেকে, জাস্ট মিডে বসানোর জন্য, মুভ করলাম, এই মিডে ক্লিক করলাম, এই মিডে বসাই দিলাম, তারপর এগুলো ডিলিট করে দিলাম। তাহলে এই যে এই ফোনটাকে কপি করি, কপি করার পরে এখানে আপনার F1 এর জায়গায় F2 আসবে, আর এখানে আপনার ডাইমেনশনটা দেখাইতে হবে। এই
এই এই ফুটিং গুলার সাইজ কি ই করে বের করছে, অ্যানালাইজ করে তারপর বের হ্যাঁ হ্যাঁ, করছে? অ্যানালাইসিস করে আপনার ফুটিং সাইজ গুলো বের করতে হবে। এটা তো ইয়া দিয়ে করছে তাই না, ওই ই ই ট্যাবস ট্যাবস দিয়ে, দিয়ে? হ্যাঁ হ্যাঁ, ই ট্যাবস দিয়ে আবার আপনি ম্যানুয়ালি করতে পারবেন, দুই দুই ভাবে করতে পারবেন। ম্যানুয়ালি তো কেউই করে না, ই ট্যাবস দিয়ে তো হয়। হ্যাঁ হ্যাঁ, যারা হচ্ছে ই ট্যাবস পারে না তারা তো ম্যানুয়ালি করে, যারা ই ট্যাবস দিয়ে করে তারা ই ট্যাবস, সবাই সফটওয়্যার দিয়ে করে না। আচ্ছা, এখানে আমাদের দেখেন এইভাবে যতগুলো ফুটিং আছে সবগুলো সেম ভাবে, জাস্ট শুধু আপনি এই যে সাইজ গুলো বসায়, কলামের মিড বসায় জাস্ট এই ডাইমেনশন করে রেঞ্জ দিতে হবে। সবগুলো সেম ভাবে এই যে কলাম লেআউটের মতোই সব। হ্যাঁ, আপু বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখেন, এখানে একটা লিফট কোর আছে, হ্যাঁ এখানে আমাদের। কলামের মধ্যে, কলামের যেভাবে করছেন ওইটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, কলামের মতোই। আচ্ছা, এখানে হচ্ছে আপনার লিফট কোর আছে, হ্যাঁ এখানে আপনার পাইল আসছে অ্যানালাইসিস করার পরে। এখানে আপনার 9 পাইল ইউজ করছে, হ্যাঁ। তো 9 পাইল ইউজ করছে আমাদের এখানে। দেখেন পাইলটা লেআউট করবো, এখানে পাইল বসাবো আর কি। আচ্ছা, পাইল বসাইতে গেলে পাইলের যে ডায়াটা ওটা কোথায় দেখতে পাবো দেখেন, পাইল সেকশনে দেখতে পাবো। দেখেন এই যে পাইল সেকশন, এটা হচ্ছে আমাদের পাইল। আচ্ছা, পাইলের যে ডায়াটা দেখেন এই যে এখানে দেওয়া আছে, এখানে ডায়া কত, 18 ইঞ্চি না? দেখতে পাচ্ছেন? জি 18 ইঞ্চ। এই যে রাউন্ড যেটা, এটা হচ্ছে 18 ইঞ্চি। তাহলে আমরা যদি 18 ইঞ্চি ডায়ার একটা পাইল যদি বানাইতে চাই, তাহলে আমাদের কিভাবে বানাবো? সি ইন্টার সার্কেল। কত দিব, 18 দিব না ইয়ে কত? 9, হ্যাঁ 9 9, দিব। হ্যাঁ অর্ধেকটা দিব, 9 ইন্টার। লেফটটা নিব। হ্যাঁ, তাহলে আমাদের এখানে 9 এভাবে বসাবো এদিকে, সব কোণার 3টা করে এটাকে মুভ করে নিব। এটাকে কট করব, মিডিয়া একটা, এই কর্নার একটা। এটা হচ্ছে আমাদের 9 পাইল। আর এখানে দেখেন আমাদের এই যে দুইটা কলাম একসাথে থাকার কারণে এখানে আমাদের একটা কম্বাইন্ড ফুটিং আছে দেখেন। এই যে এখানে যদি আমরা দুইটা যদি ফুটিং এর বেস দিতাম, হ্যাঁ, তাহলে কি পাশাপাশি হয়ে যাইতো না, দুইটা আলাদা আলাদা। এখানে একটা দিলে তো দুইটা পাশাপাশি হয়ে যেত, তাই না? জি। এই জন্য আমাদের মানে দুইটা মিলে একটা বেস করছে আর কি, ফুটিং করছে যেটা। তাহলে দুইটা কলাম একসাথে উঠবে, এই যে দেখেন পুরোটাই 10 ফিট বাই আপনার কত, 5 ফিট। তাহলে রেক্টাঙ্গেল নিব আর সেন্টার 10 ফিট। এটা কি ওই ম্যাট ম্যাট ফাউন্ডেশনের মতো হবে? হ্যাঁ হ্যাঁ, ম্যাটের মতো, মানে মানে গভীরতা একটাই করা হয়, বুঝছেন, একটা থেকে আপনার দুইটা কলাম উঠবে আর কি, পাশাপাশি হওয়ার কারণে। তারপর এটা এবার বসাই দিবেন। তাহলে এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে কম্বাইন্ড ফুটিং, সিএফ। এটা আমাদের কম্বাইন্ড ফুটিং। আচ্ছা ভাই, এই বাকি কাজগুলো সেম ভাবে করতে হবে, হ্যাঁ? এগুলো তো পারবেন, পারবেন না? এই জাস্ট ফুটিং এর নাম্বারিংটা দেখবেন আর ডাইমেনশন গুলো দিতে হবে, সবগুলো সেম দেখবেন। এই যে দুইটা যেভাবে দেখাইছিলাম সেম ভাবে সবগুলো দেখাইতে হবে।